মাঝে মধ্যেই দেখা যায় এই ডি বাপি এই ব্র্যান্ডের সাথে অনেক রকম বিতর্ক, অনেক রকম ঘটনা জড়িয়ে যাচ্ছে, সেগুলো মিডিয়ার সামনে আসছে। আমি এখন বুঝতে পারছি যেগুলোর সাথে হয়তো ডি বাপির অ্যাকচুয়ালি কোনো কানেকশন নেই। এগুলো দেখলে কিরকম লাগে? প্রচুর দুঃখ হয় জানো। দুঃখ মানে এটাতেই হয় যে এত কষ্ট করে একটা ব্র্যান্ডকে তৈরি করা, সেই ব্র্যান্ডে যদি দাগ লাগে তখন বুকে খুব কষ্ট হয় যে আমরা কোনো দোষের মধ্যে থাকি না, কোনো কিচ্ছুর মধ্যে থাকি না, কিন্তু নাম উঠছে ডি বাপি, ডলি বাপিকে দাগ লাগানো হচ্ছে। কারণ আমরাও তো সেটাই ভাবতাম, আমরা তো এত কিছু জানতাম না। আজকে তো আমরা তোমার কাউ কাকিমা তো কোনো কিছুর মধ্যে থাকে না, সেই মানুষটা ছোটবেলার থেকে কষ্ট করেছে, কষ্ট করে আজকে বিরিয়ানির দোকান করেছে, করে এত স্ট্রাগল করে এই জায়গায় ব্র্যান্ডকে তৈরি করার পর সে মানুষটা গ্রাস রুটে চলে, মানুষকে খাওয়াতে ভালোবাসে, এত কষ্ট যে টি বাপিতে একটা দাগ পড়ছে, এটাই খুব পেইনফুল। প্রচুর কষ্ট হয়, সেই কষ্ট তোমাকে আমি বোঝাতে পারবো না। সে আমার বুকের ভেতরেই জানে কি কষ্টটা হয়। সে একটা সৎ জেন্টেল মানুষ, সেটা ব্যারাকপুর লোক জানে। আই এম প্রাউড যে আমার হাজব্যান্ড এত অনেস্ট। সবাই আমাকে একটা কথা বলে, বাপিদার মতন মানুষ হয় না। এটা আমার বড় পাওনা যে আমার হাজব্যান্ডের মতন মানুষ হয় না, সেটা পাবলিক মানুষ বলে।